প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে অ্যালকোহল নিয়ে আলোচনা করব। অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহলের বিক্রিয়া, অ্যালকোহলের ব্যবহার, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমে অ্যালকোহলের প্রস্তুতি। আমরা 4টি অ্যালকোহলের প্রস্তুতি শিখাবো। অ্যালকিন, এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। অ্যালকেনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটি দুই ধাপে ঘটে। বিক্রিয়াটি দুই ধাপে ঘটে। এক অণু পানি যুক্ত করলেই অ্যালকিন অ্যালকোহলে পরিণত হয়। সব ধরনের অ্যালকিন এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে তাপমাত্রা রিলিজ করতে হয় 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রিলিজ করতে হয়, নির্গত করতে হয়। বিক্রিয়াটা দুই ধাপে ঘটে। দ্বিতীয় ধাপে এক অণু পানি সংযুক্ত করে দিতে হয়। বিক্রিয়াটা আমরা দেখাই, তারপরে আমরা এর গুণাবলীগুলো আলোচনা করব। আমরা ইথিন দিয়ে দেখাচ্ছি। ইথিন সর্বদা সংযোজন বিক্রিয়া দেয়। ইথাইল হাইড্রোজেন সালফেট। একটা কার্বনে HSO4 যুক্ত হয়েছে আর একটা কার্বনে একটা H যুক্ত হয়েছে, উৎপন্ন হয়েছে ইথাইল হাইড্রোজেন সালফেট। এখন এক অণু পানি যুক্ত করে দিতে হবে। এই সময়টা 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রিলিজ করতে হবে। পানি ইথাইল হাইড্রোজেন সালফেটের সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে উৎপন্ন হবে CH3 CH2OH, ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড। ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়াটা যদি আমরা এক ধাপে ঘটাই, তা বিক্রিয়াটা এরকম হবে। এটা কেটে গেল উভয় পাশ থেকে, এটাও বাদ। তাহলে ইথিন প্লাস পানি, প্রভাবক সালফিউরিক অ্যাসিড, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রিলিজ, উৎপন্ন হবে ইথানল। এক ধাপে যদি দেখাই, বিক্রিয়াটা এক ধাপও দেখানো যাবে, দুই ধাপও দেখানো যাবে। এই বিক্রিয়াটা তোমরা অ্যালকিনে পড়ে এসেছিলাম, তবে এর উল্টা দিকে পড়ে আসছিলাম। অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড, অ্যালকিন পানি। এখন এই দিক থেকে অ্যালকিন পানি অ্যালকোহল। এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। অ্যালকিন থেকে যেমন অ্যালকোহল পাওয়া যায়, অনুরূপভাবে অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যায়। এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড মূলত প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। এই বিক্রিয়াটি দুই ধাপে ঘটে, তবে এক ধাপও দেখানো যাবে। যদি অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন করি, তাহলে এই তাপমাত্রা রিলিজ করতে হবে, নির্গত করতে হবে। আর যদি অ্যালকোহল থেকে অ্যালকিন বানাই, তাহলে এই তাপমাত্রা দিতে হবে। সব ধরনের অ্যালকিন এই বিক্রিয়া দেয়। ইথিন থেকে ইথানল, প্রোপিন থেকে প্রোপানল, বিউটিন থেকে বিউটানল, পেন্টিন থেকে পেন্টানল। সব ধরনের অ্যালকিন এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে সালফিউরিক অ্যাসিড মূলত প্রভাবক। বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটা দুই ধাপে ঘটে, তবে এক ধাপও দেখানো যাবে, কারণ ইথাইল হাইড্রোজেন সালফেট ক্ষণস্থায়ী, অল্প সময় থাকে, তাই এক ধাপে দেখানো যায়। এই বিক্রিয়ায় তাপমাত্রা 170 ডিগ্রি সেলসিয়াস হয় রিলিজ করতে হবে, না হলে দিতে হবে। যদি অ্যালকোহল থেকে অ্যালকিন বানাও, তাহলে দিতে হবে। অ্যালকিন থেকে অ্যালকোহল বানাও, নির্গত করতে হবে। প্রথম প্রস্তুতি আমাদের হয়ে গেল অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া।
অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়াটা তোমরা পড়ে এসেছো। সেখানে ছিল অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন অ্যালকাইল হ্যালাইড, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যালকোহল আর সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। আমরা বিক্রিয়াটা দিই অ্যালকাইল হ্যালাইড, আমরা ইথাইল নিচ্ছি C2H5, হ্যালোজেন হিসাবে ক্লোরিন নিলাম ইথাইল ক্লোরাইড, এর সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে অ্যাকোয়া। আগে এই বিক্রিয়াটা আমরা পড়ে আসছি, এখানে আমরা লিখছিলাম ALC অ্যালকোহলীয়, এখন লিখতেছে অ্যাকোয়া মানে জলীয়। বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? ইথানল C2H5OH, ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। সব ধরনের অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়া দেয়। আমি ইথাইল ক্লোরাইড নিছি তাই ইথানল হয়েছে, প্রোপাইল ক্লোরাইড নিলে প্রোপানল হবে, বিউটাইল ক্লোরাইড নিলে বিউটানল হবে, পেন্টাইল ক্লোরাইড নিলে পেন্টানল হবে। এইভাবে যেমন অ্যালকাইল হ্যালাইড নিবা তেমন অ্যালকোহল পাবা। এখানে শুধু ক্লোরাইড না, তুমি ব্রোমিনও নিতে পারবা, অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল আয়োডাইড, যে কোনো ধরনের হ্যালাইড। এই বিক্রিয়াটিতে মনে রাখতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালকোহলীয় দিলে অ্যালকোহল পাবা না, অ্যালকিন পাবা। আর জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালকোহল পাবা। সব ধরনের অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়া দেয়, সব ধরনের অ্যালকোহল এই বিক্রিয়ায় প্রস্তুত করা যায়। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটমসফিয়ার চাপ। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটমসফিয়ার চাপে অ্যালকিনের সাথে পানির বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়। এটা নিলাম ইথিন অ্যালকিন, এর সাথে পানির বিক্রিয়া 300 ডিগ্রি সেলসিয়াস, 60 অ্যাটমসফিয়ার চাপ, ফসফরিক অ্যাসিড প্রভাবক। বিক্রিয়া করে অ্যালকিনটা কি হয়ে যাবে? অ্যালকোহল হয়ে যাবে। অ্যালকিন হয়ে গেল অ্যালকোহল। আমি ইথিন নিয়েছি, ইথানল পেয়েছি। প্রোপিন নিলে প্রোপানল পাইতাম, বিউটিন নিলে বিউটানল পাইতাম। যেমন অ্যালকিন নিবা তেমন অ্যালকোহল পাবা। শুধু মনে রাখতে হবে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটমসফিয়ার চাপ, ফসফরিক অ্যাসিড প্রভাবক। সবচেয়ে প্রাচীন পদ্ধতি হচ্ছে গাজন। গাজনের অনেকগুলো নাম আছে। গাজনের নাম আছে ফার্মেন্টেশন, গাজন, চোলাইকরণ। গাজন হচ্ছে জটিল অণুবিশিষ্ট জৈব যৌগ, জটিল অণুবিশিষ্ট জৈব যৌগকে এনজাইমের প্রভাবে সরল অণুবিশিষ্ট পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে, জটিল অণুবিশিষ্ট জৈব যৌগকে এনজাইমের প্রভাবে সরল অণুবিশিষ্ট জৈব যৌগে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ। সাধারণত চোলাইকরণ বা গাজন বা ফার্মেন্টেশন করার জন্য শর্করা জাতীয় যে খাবারগুলো আছে, যব, ভুট্টা, বার্লি, আখের রস, খেজুরের রস, তালের রস, এগুলা থেকে অ্যালকোহল বা মদ তৈরি করা হয় এই গাজন প্রক্রিয়ায়। যব, বার্লি, আলু, আখের রস, খেজুরের রস, তালের রস, বিভিন্ন রকম ফলমূল, এগুলো হয়। এগুলোর সাথে কি করা হয়? গাজন প্রক্রিয়ায়
অ্যালকোহল প্রস্তুত করা হয়। আমরা এখন গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করব। এর জন্য আমি আলু নিব। প্রথমে স্টার্চ বা শ্বেতসারের উৎস হিসেবে আলুকে নেওয়া হয়। স্টার্চ বা শ্বেতসারের উৎস, শ্বেতসার বা শর্করা উৎস হিসেবে আলুকে নেওয়া হয়। আলুকে কুচি কুচি করে কেটে কুচি কুচি করে কাটা হয়। এই স্টার্চকে, এটা তো স্টার্চ, এই স্টার্চকে ডায়াস্টেস এনজাইম, আমরা এখানে 3 ধরনের এনজাইম বলবো। ডায়াস্টেস, ম্যালটেস, জাইমেস। ডায়াস্টেস, ম্যালটেস, জাইমেস, 3 ধরনের এনজাইম এখানে কাজ করবে। তা প্রথমে কি করতে হবে? স্টার্চকে ডায়াস্টেস এনজাইমের প্রভাবে পরিণত করা হয় স্টার্চকে মল্টোজে। পরবর্তীতে মল্টোজকে ম্যালটেস এনজাইমের প্রভাবে পরিণত করা হয় গ্লুকোজে। পরবর্তীতে গ্লুকোজকে জাইমেস এনজাইমের প্রভাবে পরিণত করা হয় ইথানলে। এই 3 ধাপে আমি স্টার্চকে বানালাম ইথানল। স্টার্চ থেকে মল্টোজ, মল্টোজ থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে ইথানল। 3 ধাপে 3 ধরনের এনজাইম ব্যবহার করা হয়েছে। সাধারণত ডায়াস্টেস এনজাইম পাওয়া যায় বার্লির দানা থেকে, বার্লি। আর ম্যালটেস আর জাইমেস এনজাইম পাওয়া যায় ইস্ট থেকে। আমরা বিক্রিয়া দেই স্টার্চ। এই আলুকে কুচি কুচি করে স্টার্চ নিলাম, C6H10O5 স্টার্চ। এটা আমি n সংখ্যক নিলাম, 2n সংখ্যক স্টার্চ। এর সাথে পানি দিলাম, যতগুলো নিব তার অর্ধেক পানি, এখানে দ্বিগুণ, অর্ধেক পানি দিতে হবে। এর সাথে ডায়াস্টেস এনজাইম, ডায়াস্টেস, বার্লির দানাতে এই ডায়াস্টেস এনজাইম পাওয়া যায়। যাই হোক, ডায়াস্টেস এনজাইম 40 হতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই স্টার্চটা হয়ে যায় মল্টোজ, C12H22O11, এটা নাম হচ্ছে মল্টোজ। এখন এই মল্টোজকে এর সাথে পানি দেওয়া হয় ম্যালটেস এনজাইম, ম্যালটেস। এটা ইস্ট থেকে এই এনজাইম সংগ্রহ করা হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই মল্টোজটা হয়ে যায় গ্লুকোজ। এরপরে গ্লুকোজ জাইমেস এনজাইম, গ্লুকোজ জাইমেস এনজাইম, জাইমেস এটা ইস্ট থেকে পাওয়া যায়, হয়ে যায় ইথানল। এই যে গাজন প্রক্রিয়া আমরা কি করলাম? স্টার্চকে বানাইলাম মল্টোজ, ডায়াস্টেস এনজাইম প্রভাবকের উপস্থিতিতে, বা এনজাইম, এটা প্রভাবক না, এটা এনজাইম, ডায়াস্টেস এনজাইমের উপস্থিতিতে 40 হতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক সময় স্টার্চ মল্টোজে পরিণত হয়। মল্টোজকে ম্যালটেস এনজাইমের উপস্থিতিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে এক সময় গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজকে জাইমেস এনজাইমের প্রভাবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক সময় ইথানলে পরিণত হয়। এভাবে স্টার্চ জাতীয় খাবার, যব, বার্লি, ভুট্টা, আলু, আদার্স যে শর্করা জাতীয় খাবারগুলো আছে, সেই খাবারগুলো থেকে অ্যালকোহল বা ইথানল প্রস্তুত করা হয়। এই প্রক্রিয়ায় শুধু ইথানলই প্রস্তুত হয়।
এই হচ্ছে অ্যালকোহলে আমরা 4টা প্রস্তুতি পড়াইলাম। অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। অ্যালকোহল, অ্যালকাইলের সাথে OH, এটাকে বলা হয় অ্যালকোহল। অ্যালকাইলের সাথে OH, একেই বলা হয় অ্যালকোহল। অ্যালকোহলের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অ্যালকোহল সকল অনুপাতে পানিতে মিশ্রিত হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অ্যালকোহল পানিতে মিশ্রিত হয় সকল অনুপাতে, অল্প দূর মিশবে, বেশি দূর মিশবে। 1 নম্বর ধর্ম। 2 নম্বর ধর্ম, অ্যালকোহল বিক্রিয়া করে সাধারণত হয় H এখানে, না হয় এই পুরো জায়গায়। H কে প্রতিস্থাপন করবে, অন্য কেউ এসে ঢুকবে, নাহলে পুরো ওইসেই বাদ, নতুন কিছু এখানে এসে ঢুকবে। সাধারণত অ্যালকোহল এই 2 জায়গায় বিক্রিয়া করে থাকে সাধারণত। অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম অ্যালকোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়। সোডিয়াম অ্যালকোক্সাইড, অ্যালকোক্সাইড। আমরা ইথানল নেই, C2H5OH, ইথানল, এর সাথে সোডিয়াম C2H5ONA, এই অ্যালকোক্সাইড। সোডিয়াম ইথোক্সাইড, 2টা কার্বন তাই ইথো। আর গোত্র হিসেবে অ্যালকোক্সাইড, ইথোক্সাইড। সোডিয়াম ইথোক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়, হাইড্রোজেনের বুদবুদ বের হয়। এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকোহল শনাক্ত করা যায়। অ্যালকোহলের সাথে কোনো ধাতু যদি দেওয়া হয়, হাইড্রোজেনের যদি বুদবুদ বের হয়, তাহলে এটা অ্যালকোহল। সাধারণত সোডিয়াম দিলেই হাইড্রোজেনের বুদবুদ বের হবে, এটা অ্যালকোহল। অ্যালকোহলের সাথে জৈব অ্যাসিডের বিক্রিয়া, তাহলে অ্যালকোহল, আমরা ইথানল নেই, C2H5, এর সাথে অ্যাসিডের বিক্রিয়া, ইথানোয়িক অ্যাসিড নিলাম CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। এটা ইথানোয়িক অ্যাসিড, এটা অ্যাসিড, এটা অ্যালকোহল। বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন হবে C2H5O, এটাকে বলা হয় স্টার। স্টার যদি COOR, এটা আর কিন্তু অ্যালকাইল, এটা COOR যদি থাকে সেটা স্টার। স্টার প্লাস পানি, তো অ্যালকোহল অ্যাসিড স্টার পানি, অ্যালকোহল অ্যাসিড স্টার পানি, মনে রাখতে হবে। অ্যালকোহলের সাথে অ্যাসিডের বিক্রিয়া স্টার আর পানি উৎপন্ন হয়। এটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া হিসেবে তোমরা পড়ে এসেছো কেমিস্ট্রি 7ম অধ্যায়ে। অ্যালকোহলকে পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফ্রিক অ্যাসিড দ্বারা জারিত করলে অ্যালকোহল অ্যালডিহাইডে পরিণত হয়। তাহলে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়, মনে রাখতে হবে। কি দিয়ে জারিত করবা? পটাশিয়াম ডাইক্রোমেট, সালফ্রিক অ্যাসিড, এই দুটা দ্বারা অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায়। তাহলে ইথানল C2H5OH, একে আমি জারিত করব, একটা জাইমান অক্সিজেন চলে আসবে। কি দিয়ে জারিত করব? K2Cr2O সামেট, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফ্রিক অ্যাসিড H2SO4, এটা দিয়ে জারিত করব। জারিত করলে এই অ্যালকোহলটা হয়ে যাবে অ্যালডিহাইড, CH3CHO, অ্যালডিহাইড। প্লাস কি উৎপন্ন হবে? প্লাস উৎপন্ন হবে পানি। এই যে পেয়ে গেলাম অ্যালডিহাইড। অ্যালকোহল জারিত করলে অ্যালডিহাইড হয়,
এটা মনে রাখতে হবে। অ্যালকোহল জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। কি দিয়ে জারিত করতে হবে? পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিক অ্যাসিড, এইটা দ্বারা জারিত করলে অ্যালকোহল হয়ে যাবে অ্যালডিহাইড। আমি যদি ইথানল নেই, ইথানল, প্রোপানল, প্রোপানল, বিউটানল, বিউটানল। অ্যালকোহলের সাথে সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকিন পাওয়া যায়। এই বিক্রিয়াটা তোমরা অ্যালকিন প্রস্তুতিতে পড়ে আসছো। অ্যালকোহলের সাথে সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকিন পাওয়া যায়। তাপমাত্রা 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা একটা উভমুখী বিক্রিয়া। অ্যালকোহল নিলাম ইথানল C2H5OH তার সাথে সালফিক অ্যাসিডের বিক্রিয়া। বিক্রিয়াটা দুই ধাপে ঘটে, এক ধাপও দেখানো যাবে। ইথাইল হাইড্রোজেন সালফেট প্লাস পানি। তারপরে পানিকে সরিয়ে নিতে হবে, ইথাইল হাইড্রোজেন সালফেট একে তাপ দিতে হবে। তাপ 170 ডিগ্রি সেলসিয়াস দিলে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে ইথিন উৎপন্ন হবে প্লাস সালফিক অ্যাসিড। সালফিক অ্যাসিড প্রভাবক। যদি কেউ বিক্রিয়াটা এক ধাপে দেখাও তাহলে এটা ওই দিক থেকে বাদ, এটা বাদ, তাহলে ইথানল (170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা), সালফিক অ্যাসিড প্রভাবক, উৎপন্ন হবে ইথিন প্লাস পানি। যদি এক ধাপে দেখাও, এই হচ্ছে অ্যালকোহলের সাথে সালফিক অ্যাসিডের বিক্রিয়া। এটা আমরা তিনবার পড়াইলাম এই বিক্রিয়াটা। অ্যালকিনে পড়াইছি অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকোহলে পড়াইছি অ্যালকোহলের প্রস্তুতি, আবার অ্যালকোহলে পড়াইলাম। এটা উভমুখী বিক্রিয়া, দুই ধাপে ঘটে। তবে ইথাইল হাইড্রোজেন সালফেট ক্ষণস্থায়ী, তাই এক ধাপও দেখানো যাবে। এই বিক্রিয়ার তাপমাত্রা 170 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে অ্যালকোহলের আমরা চারটা বিক্রিয়া দিলাম। রেকটিফাইড স্প্লিট, রেকটিফাইড স্প্লিট আমরা স্পিড ল্যাম্পে স্পিড ব্যবহার করি। রেকটিফাইড স্প্লিট তৈরিতে অ্যালকোহল ব্যবহার করা হয়। এখানে 95.6% অ্যালকোহল, 4.4% পানি মিশ্রিত করে রেকটিফাইড স্প্লিট বানানো হয়। এই রেকটিফাইড স্প্লিট জ্বালানি হিসেবে স্পিড ল্যাম্পে ব্যবহার করা হয়। ওষুধ শিল্পে রেকটিফাইড স্প্লিটের ব্যবহার আছে। ওষুধ শিল্পে, বিশেষ করে হোমিওপ্যাথি শিল্পে, বিভিন্ন ওষুধ শিল্পে দ্রাবক হিসাবে স্প্লিটের ব্যবহার আছে। 2 মেথিলেটেড স্প্লিট, রেকটিফাইড স্প্লিটের সাথে মিথানল যুক্ত করে দেওয়া হয়, একে মেথিলেটেড স্প্লিট বলে। এটা রং, বার্নিশ, জ্বালানি রূপে ব্যবহার করা হয়। বিশেষ করে কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে বার্নিশ করার সময় এই মেথিলেটেড স্প্লিট ব্যবহার করা হয়। একটা গ্যাসোল, পেট্রোলের সাথে 10-20% ইথানল যোগ করে জ্বালানি তৈরি করা হয়। পেট্রোলের সাথে 10-20% ইথানল যুক্ত করা হয়। ইথানল যুক্ত করে যে জ্বালানি তৈরি করা হয় তাকে গ্যাস হোল বলে, গ্যাস হোল। তা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।